জঙ্গল আছে। হাই গাইস, আমরা বর্তমান ঘুরতে আসছি জয়ন্তী পাহাড়ে। আমরা বর্তমান জয়ন্তী নদীর চড়ে আছি। দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বর্তমান এই সময় নদীতে জল নেই, বালি পাথর দিয়ে ভর্তি। দেখুন এই যে লোকরা, সামনের লোক, আমরা যাচ্ছি গাড়িতে যাচ্ছি। ড্রাইভার হচ্ছে পীযুষ ভাই। আমাদের হাকিম দা, আমাদের সি সাহেব, হেমন্ত কাকু, আমাদের সল কাকু, তোমরা দেখতে পাচ্ছেন। দাদা পীযুষ ভাই সুন্দর করে গাড়ি চালাচ্ছে। দেখুন লোকরা ঘুরছে, আমরা ঘুরতে আসছি। মন্দিরে পুজো দিতে গেছে আমরা। দেখুন দেখুন পাহাড়ের ভিউটা দেখুন কি সুন্দর। চাইলেও আপনারা এখানে ঘুরতে আসতে পারেন জয়ন্তীতে। এই রাস্তা দিয়ে তো যেতে হবে জয়ন্তী না? কি এটা রাস্তা? ওই কাকু কাকু কিরকম লাগলো এখানে ঘুরতে এসে? না, এখানকার পরিবেশ খুব সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য। হ্যাঁ, এখানে বারবার আসা যায়। আমি বহুবার এসেছি, তবু এখানে আসতে ইচ্ছা করে, আমি আবার আসবো। কাকু এবার কিছু বলেন? মন রাখে শুধু পাহাড়ের কোলে। সুন্দর পরিবেশ আমরা এসেছি দেখার জন্য। যারা মানে দেখেননি তাদের আসা এখানে উচিত, বা সুন্দর পরিবেশকে উপভোগ করার জন্য তাদেরকে উৎসাহী করার জন্য আমি খুবই আনন্দিত। কারণ তারা এসে দেখে যান। হ্যাঁ, সেই হিসেবে আমরা তাদের বলবো, অনুরোধ করবো যে এসে দেখে গিয়ে তাদের আনন্দ উপভোগ করতে পারবেন। পীযুষ ভাই সুন্দর করে গাড়ি চালাচ্ছে। পীযুষ ভাইকে বলার জন্য কিছু বলা হচ্ছে। আমাকে খুব ভালো লাগতেছে এখানে এসে, খুব প্রাকৃতিক মনোরম দৃশ্য। মন চায় শুধু পাহাড়ের কোলে আসি বারবার। টাটা টাটা। আমি আর কিছু বলছি না, আমাদের উপস্থিত সবাই কিছু না কিছু বলছে। আমি ভিডিও বানাচ্ছি তো। দেখুন দেখুন এই সময় অতটা জল নেই নদীতে। ওই আমরা জলের ওখানে যাচ্ছি। বর্ষার সময় প্রচুর জল হয় এখানে। প্রচুর গাছ টাছ করে আমরা জল খুঁজতে বের হয়েছি গাড়িতে করে। যেখানে জল আসে, এই গাছগুলো দেখতে পাচ্ছেন, কোনো সময় প্রচণ্ড জল হয়। বর্ষার সময় দেখুন গাছের গুঁড়িটা এখানে ভেসে আসছে। এই দেখুন গাছের গুঁড়ি পড়ে পড়ে আছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন পাহাড়ের ভিউগুলো দেখুন। ওই সাদা কোনাটা আছে না, কিছু আমরা কোথায় যাবো? জয়ন্তী 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 আমরা আছি, মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। এদিকে মন্দির যাওয়া যাবে তো সোজা একদম। আমরা এই রাস্তা যায়, ওদিকে কোনো রাস্তা নেই। একই রাস্তা। পীযুষ ভাই আমাদের সুন্দর করে গাড়ি চালাচ্ছে। ওখানে গেছে জয়ন্তীতে। পীযুষ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে আজকে এখানে নিয়ে আসছে ভালো ভালো সুন্দর জায়গা দেখানোর জন্য। অনেক লোক মন্দির থেকে বাড়ির দিকে ফিরছে। আমরা রাস্তার পাশে ওদেরকে পাবো। মন্দিরটা আস্তে আস্তে আমরা হ্যাঁ, ওই যে কাজ টাজ করতেছে, মানে গিয়ার স্ট্রেস করবে, এটা সেটা করবে না, রাস্তা বানা কাজ করতেছে, ওটা দেখতেছে। দেখতে পাচ্ছেন ভালো লোকও আছে। তো রাস্তা তো ভালো হওয়া উচিত জয়ন্তী। রাস্তা পুরো মধ্যে পাহাড়ি ভিউগুলো দেখতে পাচ্ছেন। এখন কুম্ভতে গেলে এরকম বাচ্চা 4-5 পীযুষ ভাই সুন্দর করে গাড়ি চালাচ্ছে। 10 কিলোমিটার হাঁটিয়ে যাওয়ার মন্দিরে যাওয়া যেতে পারে, সবাই যদি রাজি থাকে। হ্যাঁ, মন্দিরে একবার ঘুরে আসে, তারপরে মন্দিরে ঘুরে আসি। মন্দিরে আর কি মানে আছে? হ্যাঁ, মন্দিরে ঘুরে আসি, এখানে খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে বাড়ি নাকি। ভালো পাথর খোঁজা লাগবে। পাথর সাদা সব পাথর কি হয় কাকু? ভালো পাথর নিয়ে পাথর নিয়ে ভালো পাথর। এই বিটগুলো থেকে মনে হয় পাথর তোলে না, তুলতে দেয় না মনে হয়, না? এই জিনিস তোলা তো উচিত। পাথর পীযুষ ভাই কিছু বলো।
আমরা আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছি, যেখানে জল আছে। অবশ্য নদীর চর দিয়ে যাচ্ছি, কিন্তু এখানে জল নেই। জল খুঁজতে আমরা বেরিয়েছি। বর্ষার সময় একটু জল হয় না? দেখুন গাছগুলো এখানে ভেসে আসছে বর্ষার সময়। সেই কতটা পথ বেয়ে আমাদের যেতে হচ্ছে গাড়িতে করে। যাওয়া যাবে না, না থামবে। শরীর হিট হয়ে যাবে না? হ্যালো, হ্যাঁ তো আর আসে গেছে। ওই যে প্রথম যে অল্প জলটা পার হলাম তখন ওই জায়গায় আসছে। এই জল এই যে নদীর জলের কাছে পৌঁছে গেলাম। মানে হাত দিয়ে জল দিয়ে স্নান করা লাগে। এই নদীতে অল্প অল্প জল দেখা যাচ্ছে। মহাকাল জয় বাবা মহাকাল জয়। আমরা মহাকাল ঠাকুরের কাছে পৌঁছেছি। এই যে নদীতে জল দেখতে পাচ্ছেন। জয় বাবা জয়, জয় বাবা ভোলানাথ। জয় বাবা ভোলানাথের জয়। আমরা নদী পার হয়ে যাচ্ছি, মহাকুম্ভ। এই যে পিছনে কাকুরা কিছু বলছে। মহাকুম্ভের মহাকুম্ভ।